বেনারসে কাশী বিশ্বনাথ ধামে আমরা যাব। এই মুহূর্তে গঙ্গাবক্ষে মাকে আমরা রেখেছি, মা এসছেন গঙ্গাবক্ষে এবং আমরা এখান থেকে রাজা হরিশ্চন্দ্র ঘাট থেকে শুরু করে মণিকর্ণিকা ঘাট অবধি সবটাই মা দর্শন করবেন গঙ্গাবক্ষে। আর আমাদের সাথে আমাদের গুরু ভাই বোনেরাও সবাই আছেন। আমাদের দুটো বোট হয়েছে, আর একটিও বোট আছে, সেটা কোথায় গেল? আর একটা বোট, ওদের বোটটা কি আগে গেল? আর একটা বোট কোথায় গেল? ও ওদেরটা এখনো ছাড়েনি, ঠিক আছে, ওকে। আমাদের বোটটা ছেড়ে দিয়েছে, আমি দেখাতে থাকবো। সুন্দর একদম বেনারস কাশী, অপূর্ব সুন্দর এটা একটা পরিবেশ কাশীর। আর আমরা প্রয়াগ থেকে কুম্ভ সেরে এই মুহূর্তে নামা যাচ্ছি না, তো গঙ্গাবক্ষেই দর্শন হয় এবং বিভিন্ন ঘাট আছে এখানে, 12-14টা ঘাট কি তারও বেশি, কিন্তু এখানে রেস্ট্রিকশন আছে কিছু ঘাটে, সব জায়গায় এখানে দাঁড়াতে দেয় না। তবে আমরা মণিকর্ণিকা, যেখানে 12 মাস চিতা জ্বলে, মানে কোনোদিন চিতা শান্ত হয়নি আজ অব্দি, সেই ঘাটেও নামবো আমরা। সেটাও পারলে যদি নেটওয়ার্কের ব্যবস্থা ঠিকঠাক থাকে, আমি অবশ্যই ফেসবুকের সমস্ত শ্রদ্ধালু ভক্তরা যারা মাপন্থী, যারা মাকে ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে দেখাবো, দর্শন করাবো। হ্যাঁ, একদম নৌকা বিলাস, ঠিক বলেছেন। আর মাকে দর্শন করাতেই নিয়ে এসেছি এই ঘাটগুলো সমস্ত অপরূপ সুন্দরী বেনারস কাশী। আমরা কাশী বিশ্বনাথ ধামেও যাব, বাবাকে তো দর্শন করাতে পারবো না, ওখানে রেস্ট্রিকশন আছে। কাশী বিশ্বনাথ ধাম এই মুহূর্তে আমরা আছি, বিভিন্ন ঘাটে ঘাটে দর্শন করাবার জন্য। প্রতিটা ঘাটেই এক একটা না এক একটা বিশেষত্ব আছে। রাজা হরিশ্চন্দ্র ঘাট, যেখানে শ্মশানে ডোম হয়েছিলেন রাজা হরিশ্চন্দ্র, যে ঘাটে তাকেও দাহ করা হয়েছিল, তিনি তার নিজের পরিবারের সকলকে দাহ করেছিলেন, সেই ঘাটও এখানে। প্রথমে সেই দিকেই যাচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাটে। যেখানে যেখানে নেটওয়ার্ক ডাউন থাকবে হয়তো কেটে যাবে। গুরুমা আছেন আমাদের মধ্যে, জয় তোমার উপময়ী, জয় মা তারা সিদ্ধেশ্বরী মা। দুটি কথা যদি আপনি বেনারসে এই মুহূর্তে আছেন কাশী বিশ্বনাথ ধামে, বলেন। বেনারস এমন একটা জায়গা যেটাকে আমাদের শাস্ত্র অনুযায়ী এটাকে শিবনগরী বলা হয়। এটা ভগবান শিবের এমন একটি ক্ষেত্র যেখানে রুদ্রাবতার মহাকাল ভৈরবজি এখানে বিরাজমান রয়েছে। এখানে মা অন্নপূর্ণা আছে, মা দুর্গা এবং শিব কখনো কাশী ছেড়ে যান না। সমস্ত জায়গার মধ্যে এটি অত্যন্ত কাশীর মাহাত্ম্য গুণকীর্তন শিব মহাপুরাণ বিশেষ ব্যাখ্যা করেছে। কাশীর মাহাত্ম্য যতই বলি ততই কম। 33 কোটি দেবতা কামনা করেন সর্বদা কাশী ক্ষেত্রে বাস করা, আর সাধক সাধিকাদের কর্তব্য বারংবার কাশীতে আসে। বুঝতে পারি না, মানে এটা জোরে বলে তো আর বুঝতে পাবে না। আমাদের অ্যাডমিন ভাই বোনেরাও আছেন পাশের বোটে, আমি দেখাচ্ছি। অনেক ঘাট জানেন এখানে, অনেক ঘাট, সুন্দর একদম পরিবেশ ঘাটের। প্রতিটা ঘাটেই বিভিন্ন অনেক হোটেল আছে, অনেক বাসস্থান আছে। এত শ্রদ্ধালু ভক্ত ভিড় করেছে, যারাই প্রয়াগ এসছে তারা সকলেই কাশী বিশ্বনাথ এসছে। আবার আমরা আমাদের একটি টং ট্যুর, আমরা এখান থেকে আবার সোজা চলে যাব দেওঘর বাবা বৈদ্যনাথ ধামে।
ধাম যেটাকে আমরা বলি, বাবা বৈদ্যনাথ ধাম, দেওঘর আমরা চলে যাব। এখান থেকে কালকেই চলে যাব আমরা, আর আমাদের গাড়ি সেই দিকেই ছুটবে। এই মুহূর্তে কাশী বিশ্বনাথের কাছে যাচ্ছি আমরা। কাশী বিশ্বনাথের কাছে না, সরি, মানে আমরা এখানে দ্বাদশ ঘাট আছে, সেই ঘাটে ঘাটে আমরা মাকে দর্শন করাবো। মায়ের ভক্তদের জয়ধ্বনি চলছে। गुरु महारानी की, गुरु महारानी की, गुरु महारानी की, गुरु महारानी की। বেস্ট স্লোগানের জন্য এবার ওকে পুরস্কার দিও। हर हर দারুণ স্লোগান, हर हर খুব সুন্দর করে। हर 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 जय तुम्हा, এটা কোন ঘাট? जय तुम्हा, जय तुम्हा, जय तुम्हा, जय तुम्हा। এটা রাজা হরিশ্চন্দ্র ঘাট। যারা নামবেন যারা চায় হরিশ্চন্দ্র ঘাটে যারা নামতে চাইছে নামবে। এটা রাজা হরিশ্চন্দ্র ঘাট। এখানেই রাজা হরিশ্চন্দ্র শ্মশানের ডোম হয়েছিলেন এবং নিজের পুত্র দ্বারা দিভি তাদেরকে উনি এখানে দাহ করেছিলেন শনি মহারাজের দণ্ডে, শনির সারাসাতির সময়। এটা ওই জন্য হরিশ্চন্দ্র ঘাট নামে বিখ্যাত, শিব মহাপুরাণে তাই আছে। এটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট। আমার তো চলছে মায়ের কৃপায়। जय तुम्हा, जय तुम्हा, ওই ওখানে রাখো। जय तुम्हा, जय तुम्हा, जय तुम्हा, जय तुम्हा, जय तुम्हा, जय तुम्हा। সকালেরটা দাও, মহাবিদ্যালয়ের দাও। মহাবিদ্যালয়ে আগে দেবে। দেখছি একবার অন হয়ে গেল। আমার নেটটা অন হলে এখানে আমার উপর সব ঝাপসা হয়ে যায়। দিয়েছি আমি নেট। গঙ্গাবক্ষে মা আছেন। যাও যাও দেখে আসো। ওই যে ওখানে চিতা দাও হচ্ছে হরিশ্চন্দ্র, কতটা যাবে জেনে বলে বলুন। হরিশ্চন্দ্রতে দাও হয়। রাজা হরিশ্চন্দ্র এখানে ডোম হয়েছিলেন। মা বলুন। কি রে? এই হরিশ্চন্দ্র ঘাট। এই মুহূর্তে আমি মহারাজ হরিশ্চন্দ্র ঘাটে রয়েছি। আমাদের শিব মহাপুরাণের সাথে হরিশ্চন্দ্রের কথা বারবার উঠে আসে, কারণ আমরা বারবার বলি কবচ তাবুচ মাতুরে মানুষের জীবন ঘোরাতে পারে না। কারণ শনির 7.5-তে মহারাজা হরিশ্চন্দ্র যিনি রাজা ছিলেন তেনাকে শ্মশানের ডোম হতে হয়েছিল এই ঘাটে। অর্থাৎ গ্রহ তো কাউকেই ছাড়ে না, মন্ত্রী মিনিস্টার রাজা প্রজা কাউকেই বোঝে না। অর্থাৎ গ্রহের ফল, গ্রহের প্রকোপ এমনটাই, যেখানে সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র তাকে শ্মশানের ডোম হতে হয়েছিলেন এইখানে। আর শনিতে নাড়ে চাড়ে রাহুতে পরাণে মারে, এমন কথাই আমাদের শাস্ত্রে আছে। তাই শনির প্রকোপ থেকে মুক্তির জন্য একমাত্র শিব সাধনা। আর আজকে শনিবার কাশীর পুণ্যধামে যারা যারা বাবার এই হরিশ্চন্দ্র ঘাটে রয়েছে তাদের প্রত্যেকের শনির প্রকোপ থেকে মারাত্মক মুক্তি হবে, মারাত্মক একটা শান্তি। কারণ হরিশ্চন্দ্র ঘাটে শনিবারে একেবারে তারা এই পাবন পর্বে, আর কুম্ভ মহাপর্ব চলছে, সেটা অনেক বড় কথা। প্রত্যেকেই ভগবান শনির বিশেষ কৃপা লাভ করবে এবং কুদৃষ্টি থেকে একেবারে দূরে থাকবে। সুন্দর করে মা বলে দিলেন। এরম ভাবেই আমি সমস্ত ঘাটে যাব। মায়ের অমূল্য বক্তব্য, মায়ের অমূল্য বাণী চেষ্টা করব সবার মাঝে তুলে ধরার। সব সময় তো আমরা মাকে সেভাবে পাই না, তো এই জায়গায় আসলে মায়ের এইভাবে আমরা পেয়ে যাই। তো যাই হোক, এই মুহূর্তে আমরা রাজা হরিশ্চন্দ্র ঘাটে আছি, আরও অনেক ঘাট আছে, পরপর পরপর যাবো। যেহেতু এখানে আমাদের গুরু ভাই বোনেরা সবাই হরিশ্চন্দ্র ঘাটে নামছে, তারা দর্শন করছে, সেই জন্য আমরা কিছুক্ষণ আমাদের বোটটাকে দাঁড় করিয়েছি। তোমরা আমার গাড়ি
তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছে না? একদম ভারে যাও না।